ইন্টারনেট কি আসলেই মাকড়সার জালের মতো আমাদের আটকে ফেলছে? তুর্কি ডিরেক্টর হাসান কারাদাগের মতে আমরা যাকে আধুনিক প্রযুক্তি ভাবছি সেটাই আসলে দাজ্জালের সেনাবাহিনী বা জিনদের প্রবেশের পথ। কেন এই মুভিটি দেখার পর হাজার হাজার মানুষ ইন্টারনেটে ৩,৮৮০ কোটি সার্চ করা শুরু করেছিল? চলুন জেনে নেই ডাব্বে মুভির সেই ভয়ানক ব্যাখ্যা। সিনেমা শুরু হয় একটি টানেল আর একটা রুম দেখিয়ে, যেখানে একজন লোকের দুইটি রূপ জোরে চিৎকার করে বলছে সে একটা স্বপ্নে আছে। তারপর সেই লোককে একটা টানেলের ভিতরে টেনে নিয়ে যায়। তারপর আমাদের দেখানো হয় এক মেয়ের সাথে, যার নাম হান্দে। সে সমুদ্রের ধারে কিছু লাইন বলছে, টিল মাই সোল ইজ ফর্ম টু স্টোন, মাই মাস্ক is clean from darts, the biggest loneliness surround the earth, become prettier with your judgment. Dead one, give life to your section, tell me who you are. আর ঠিক তখনই সমুদ্র থেকে একটা কালো আত্মা আসতে দেখা যায় এবং আস্তে আস্তে ক্যামেরা ব্লার হয়ে যায়। এখন আমরা শেমা নামের একটা মেয়েকে দেখছি। সে তারিক নামের একটি ছেলেকে কল করছে, কিন্তু তরিক তার কল ধরছে না। আর তরিক আর কেউ নয়, যাকেই মুভির শুরুতে দেখানো হয়েছিল, যে ভয় পেয়ে খুব জোরে চেঁচিয়েছিল। এখন হান্দে তার সাথে কথা বলছে আর তরিকের ব্যাপারে জিজ্ঞেস করছে। এরা সবাই খুব ভালো বন্ধু ছিল। আর তারিক শেমাকে প্রপোজ করেছিল, আর শেমা তাকে মনা করে দিয়েছিল, আর যার কারণে তারক একটু রাগ ছিল। আর সে একটা নতুন বাড়িতে শিফট হয়েছে, যেখানে সে নতুন পিসি আর ইন্টারনেটে সেট আপ করতেছিল। ওখানে তাদের আরেক বন্ধু জেম আসে, যিনি সীমাকে বলেন যে তারিক হয়তো কষ্ট পেয়েছে কারণ সে তাকে প্রপোজাল ফিরিয়ে দিয়েছিল, না হলে হয়তো সে পিসি সেট আপের কাজে ব্যস্ত আছে। তখন সীমা বলে যে সে তার বাড়িতে যাবে আর তার সঙ্গে কথা বলবে কি ঘটছে জানার জন্য। এরপর সে সরাসরি তারকের বাড়িতে যায় আর একটা চাবিওয়ালাকে দিয়ে দরজা খুলায়, যেখানে আমরা কোনো অশুভ শক্তির উপস্থিতি অনুভব করি। মনে হচ্ছিল কেউ না কেউ তাকে চুপচাপ দেখতেছিল। সেখানে সে লক্ষ্য করে যে তারিক তার ঘরের জানালা আর দেয়ালগুলো নিউজ পেপার কাটিংস আর ব্ল্যাক টেপ দিয়ে ঢেকে রেখেছে। হঠাৎ করেই তারিক আসে আর তার সাথে কথা বলে। সে তাকে বলে যে সবাই তাকে নিয়ে চিন্তিতা করতেছিল। তারিক বলে সে ইন্টারনেটে কাজ করতে ব্যস্ত ছিল। যাই হোক, এখন তারিক তার কাছ থেকে ক্যামেরা ধার নিয়েছিল কাজের জন্য, তাই সে ক্যামেরাটা ফিরিয়ে চাইতে থাকে। তখন তারিক ক্যামেরার লোকেশন বলে দিয়ে একটা বড় চাকু লুকিয়ে উপরের তলায় নিয়ে যায়। হান্দে তার পিছনে পিছনে যায়, আর তারিক জোর জোরে চেঁচাতে চেঁচাতে ওই ছুরিটা দিয়ে নিজের ওপর নিজেই হামলা করে। চেঁচানোর সময় সে শুধু একটাই কথা বলতেছিল, যে সে স্বপ্নে আছে আর তাকে এই স্বপ্ন থেকে উঠতেই হবে। এই ভয়াবহ দৃশ্য দেখে হান্দে অনেক ভয় পেয়ে যায়। তারপর আমাদের পরিচয় হয় নতুন এক চরিত্রের সাথে, যার নাম ছিল সুলেমান। সে একজন পুলিশ অফিসার ছিল। তার নিজের জীবনটা খারাপ ছিল, কারণ অন্য মেয়েদের সাথে ও সম্পর্ক ছিল, আর তার স্ত্রীকে এই ব্যাপারটা যেন গিয়েছিল। এরপর সে বার টেমে গিয়ে আত্মহত্যা করে ফেলে, যার ফলে সে সবসময় একটু চিন্তিত থাকে। যাই হোক, এখন সুলেমান এই ঘটনাটির তদন্ত শুরু করে এবং হান্দির কাছে সে জানতে চায় এই সব ঘটনা কিভাবে ঘটল। হান্দি তারিককে নিয়ে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে, যেটা ঠিক সেই একই স্বপ্নের মতো ছিল যেখানে শুরুতে তারিখের দুই রূপ দেখানো হয়েছিল। যাই হোক, এখন শেমা, জেম আর হান্দে তাদের সবার মন খারাপ ছিল। শেমা এই সব কিছুর জন্য নিজেকে দায়ী মনে করতে শুরু করেছিল। সে যদি তাকে হ্যাঁ বলতো হয়তো এমন কিছু হতো না, কিন্তু বিষয়টা এর থেকেও অনেকটা গভীর ছিল। কারণ যে ক্যামেরা সে সাথে নিয়েছিল তার ভিতরে একটা ক্যাসেট ছিল, যেখানে ওই বাড়ির ভিতরে আমরা কোনো না কোনো শয়তানি শক্তিকে দেখতে পাই। আর ভিডিওটা দেখে স্পষ্ট হয়ে যায় যে তারিককে কোনো শয়তানি আত্মাই মেরে ফেলেছে। পরের দিন জেম তাদের দুজনকে তার কাজের জায়গায় নিয়ে গিয়ে একটা ইমেইল দেখায়, যেটা তারিখের নাম থেকে পাঠানো হয়েছে। আর সেটার মধ্যে একটা নম্বর ছিল যেটা ৩,৮৮০, আর ইমেইলের ভিতরে একটা ট্যানেলের ছবি ছিল, যার মধ্যে তারিখ মাঝখানে দাঁড়িয়েছিল আর তার পেছনে ৬ জন লোক দাঁড়িয়েছিল, যাদের মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। কিন্তু ওই ছবি দেখে তারা ভয়ে কেঁপে ওঠে আর মনে হচ্ছিল এটা একটা লাইভ ছবি। আর বন্ধুরা, এইটাই সেই ট্যানেল যেটা শুরুতে দেখানো হয়েছিল। তাদের ট্যানেলটা নিয়ে কোনো আইডিয়া ছিল না, আর তারা সবাই খুবই কনফিউজড
হয়ে পড়ে। পুলিশ এই ব্যাপারটা তদন্ত করে এবং তারিখ অনুযায়ী কম্পিউটারের ডেটা বের করানো হয়। সেখানে আমরা দেখি যে শুধু একটা সাধারণ শব্দ ছিল, সেটা ছিল এগেন 380, যার মানে কেউ বুঝতে পারতেছিল না। সুলেমান তখন অনেক বেশি স্ট্রেসে ছিল, কারণ এই কেস কোনো সাধারণ কেস ছিল না। এত নির্মমভাবে নিজেকে মারার কেস সে আগে কখনো দেখেনি। ওই রাতেই হান্দে তার বাড়িতে অদ্ভুত অদ্ভুত জিনিস অনুভব করতে থাকে, যেমন কেউ তাকে লাগাতার দেখছে। আর খবরের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছিল যে আমেরিকা, ইস্তানবুল আর পৃথিবীর বিভিন্ন জায়গায় এমন অদ্ভুত সব আত্মহত্যার ঘটনা ঘটছে, কিন্তু কেউ জানে না এর কারণ, আর এগুলো একে অপরের সাথে জড়িত নাকি না। অন্যদিকে সেমা আর হান্দে তার দুজন একসাথেই থাকত, কিন্তু সেমা এখন তার বাড়ি ইস্তানবুল ফিরে যেতে চায়, কিন্তু সে তার প্যারেন্টসকে তার এই অবস্থার কারণে কষ্ট দিতে চায় না। তাই সে কিছুদিনের জন্য থাকে যায়। এই সময় অফিসার সুলেমান তারিকের বাড়িতে যায়, যেখানে সে মরার জায়গায় একটা ছায়ার মতো ছবি দেয়ালে দেখতে পায়, যার হাতে একটা। ওখানে তার কোনো কিছুর উপস্থিতর অনুভব হয়। যাই হোক, অন্যদিকে আমরা দেখি জেমকে আবার একটা ইমেল আসে। এইবার তাকে একটা ভিডিও দেখানো হয় যেখানে সেই শব্দটা অর্থাৎ 3880 লেখা ছিল, আর সেখানে একটা কালো ছায়া আছে যেটা তার সামনে এসে তাকে ভয়ানকভাবে ভয় দেখায়, যেন কেউ তার সঙ্গে খেলছে। ঠিক তখনই তার ফোনে একটা কল আসে, যেটা আবার ওই একই নম্বর থেকে। এবার অপর পাশ থেকে একটা কণ্ঠস্বর আসে যে তার সাহায্য চাইছে, আর তার হাড় ভেঙে যাচ্ছে হেল্প মি বলে চিৎকার করতে। তারপর ফোনটা কেটে যায়। যখন হান্দে এসব নিয়ে আলোচনা করতেছিল, তখন হান্দি একটাই কথা বলে যে সে ওই ক্যাসেটটা পুলিশকে দিয়ে দেবে, যাতে তাদেরকে কেউ সন্দেহ না করে। হান্দি ঠিক তেমনটাই করে এবং সুলেমান ওই ক্যাসেট দেখে বলে যে সে এই ব্যাপারে তদন্ত করবে। হানিদর অনেক সময় ভিশন দেখে, যেমন জাম আর সেমা তার সাথে দেখা করতে এসেছে, কিন্তু সে যখন বাইরে যায় তখন সে সেখানে কেউ দেখতে পায় না। একটু পরে হান্দি দেখে বাইরে জাম আর সেমার রূপে দুজন আত্মা বা শয়তান দেখতে পায়, যা দেখে সে খুবই ভয় পায় যায়। জেম এই সবকিছু দেখে তারিকের বাড়িতে যায়, যেখানে তারিকের ইভিল স্পিরিট ওর ওপর হামলা করে, কিন্তু সেটা আসলে একটা জেমের ভ্রম ছিল। সে সেখান থেকে বেরিয়ে আসে এবং পাশেই আর একটা বাড়ি দেখে, যেখানে ঢুকেই বুঝতে পারে এটা সেই জায়গা যেখানে সে ভিডিও শ্যুট করেছিল, আর সেখানে সে একটা ব্ল্যাক স্পিরিট দেখেছিল। এবার সত্যি ওর সামনে একটা ব্ল্যাক স্পিরিট আসে যা তার উপর হামলা করে। তখন সে ভয়ে একটা কল ডায়াল করে, যেটা অন্য কারো কাছে নয় বরং নিজের কাছে ডায়াল করেছিল। আপনাদের হয়তো মনে আছে, জেম ভিডিও দেখার পর একটা কল এসেছিল যেখানে কেউ তার কাছে সাহায্য চাইছিল, আর সেটা সে নিজেই ছিল। আমার মনে হয় সে নিজের ভবিষ্যৎ দেখেছিল যে তার সঙ্গে কি ঘটতে যাচ্ছে, আর ঠিক তখনই তার ওখানেই তার মৃত্যু হয়ে যায়। পরের দিন পুলিশ ওই মৃতদেহ পায়, যার মুখ পুরোটা ভয় শুকিয়ে গিয়েছিল। হান্দে আর সেমা এটা দেখে খুবই ভয় পেয়ে যায়। তখন ওই বাড়ির বাইরে একজন পাগল লোক সবাইকে দেখে চিৎকার করে বলছিল, এই সব ডব্বা, এর কাজ সে সবাইকে মেরে ফেলবে। কিন্তু পুলিশ তাকে সেখান থেকে দূরে নিয়ে যায়। এখন পুলিশও এখানে একটু কনফিউজড ছিল যে এটা কিভাবে হতে পারে, আর এসব কেস একদমই সাধারণ ছিল না। তাদের সিনিয়রদের উপর প্রচুর চাপ আসতেছিল। পুলিশ তখন একটা নিউজ দেখল যেখানে একজন সাইকোলজিস্ট বলছে যে এই সমস্ত সুইসাইড যে হচ্ছে এর পিছনে সায়েন্সের বাইরে একটা উত্তর আছে, এবং এর অর্থ অনেক গভীর, মানে এন্ড টাইম আসন্ন, অর্থাৎ খুবই তাড়াতাড়ি কেয়ামত আসতাছে। কিন্তু সুলেমান এটা মানতে চায়নি, শুধু বলল ওই টানেলের ব্যাপারে খোঁজ নিতে হবে যার মধ্যে তারিক ছিল। এই কাজটা তার অ্যাসিস্ট্যান্ট হালকের হাতে দেয়া হবে। এখন ধীরে ধীরে সুলেমানও তার বাড়িতে নিজের স্ত্রীর রূপে জিন দেখতে শুরু করে, যা তাকে ভয়ানকভাবে আতঙ্কিত করে তুলে। এদিকে সেমা ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দেয় এবং হান্দে সেই পাগল লোকটার কথা ভাবতে থাকে যে সেদিন দাব্বের কথা বলেছিল। সে এই বিষয়ে রিচার্জ করে এবং জানতে পারে যে ডবে একটা মাকড়সার জালে মতো বা এমন একটা জিনিস যার মাধ্যমে ইভিল বা জিন মানুষের সঙ্গে যোগাযোগ করে মানুষদেরকে তাদের নিজের বশে করে নেই। আর এখানে টেবুল দিয়ে বোঝানো হয়েছে ইন্টারনেট আর মোবাইলই ফোন দেবে এক প্রকার ইঙ্গিত যা শেষ সময়কে বোঝায়, অর্থাৎ বিচার দিনের আগমনকে। এখানে বোঝানো হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় বিপদ কি,
যেখানে দজ্জাল জেগে উঠবে এবং পুরো মানবজাতিকে ধ্বংস করে দেবে। দজ্জালের ব্যাপারে হাদিসে উল্লেখ আছে এবং কুরআনে দজ্জালের কথা বলা হয়েছে। এখন আমরা আস্তে আস্তে সবকিছু বুঝতে পারতেছি কেন গোটা বিশ্বে এসব ঘটছে। এবার যখন ৩৮৮ কে আয়নায় দেখে, তখন সে যা দেখে তার মাথা ঘুরে যায়, কারণ তার মানে হল দজ্জাল। সে দৌড়ে সুলেমানের কাছে যায়, যিনি সেই পাগল লোকের বাড়িতে যান যার নাম ছিল জিয়া। সে তাকে বলে তার স্ত্রী একটা জিন্নি, আর সে তাকে বলেছে যে বিপদ কাছে চলে আসছে, পুরো মানবজাতি ধ্বংস হতে চলেছে। সে আরও বলেছিল যে জিন মানুষের ডুপ্লিকেট করতে পারে বা মানুষের রূপ ধরতে পারে, মানে তাদের সবচেয়ে ভয়ঙ্কর ভয়গুলো তাদের সামনে এনে দিতে পারে, যার কারণে মানুষ মারাও যায় আর তারা তাদের রূপ ধারণ করে ফেলে। আর তারা এমন এক জগৎ থেকে, যে খান থেকে তারা আমাদের দেখে কিন্তু আমরা তাদের দেখতে পারি না, অর্থাৎ মিরর ওয়ার্ল্ড বা আয়নানার জগৎ। সে আরও কিছু বলতে চাইতেছিল, ঠিক তখনই সেখানে একটা জিন এসে আক্রমণ করে তাকে আর তার স্ত্রীকে মেরে ফেলে। তবুও এখানে সুলেমান এই কথায় বিশ্বাস করে না। তার বিশ্বাস ছিল যে একটা গ্রুপ বা মাফিয়ার চক্র, যার নাম ডেবে, যারা সবাইকে মারছে, আর ওরা কেউ জিন নয়, ওরা সবাই মানুষ। আমরা এখানে জিয়ার কোমরে একটা ব্ল্যাক ক্রস মার্ক দেখেছিলাম, আর তারিকও সেম মার্ক তার বাড়ির দেওয়ালে টেপ দিয়ে বানিয়েছিল। এর মানে হতে পারে যে এটা জিনদের থেকে বাঁচার চিহ্ন বা কোনো মন্ত্র, যেটা এখনকার কাজ করতেছিল না। এখন সুলেমান তার বাড়ির দিকে চলে যায় আর হান্দে দোকানের দিকে যায় যেখানে সে কাজ করত। ওখানে দোকানের মালিক শেমার সম্পর্কে জিজ্ঞেস করে, আর সে তখন সীমাকে ফোন দেয়, কিন্তু সীমা ফোনটা ধরে না। আর আমরা দেখতে পাই যে শেমা আর তার ড্রাইভারকে জিনেরা অলরেডি তাদের মেরে ফেলেছে। হান্দি দেখে ওই দোকানে একটা উল্টানো পেন্টাগ্রাম আছে, আর সেখানে একটা জিন ডাবল আন্ডারস্কোর জেম, তারিক আর শেমার রূপে তাকে ভয় দেখায়। এরপর ওই দোকানের মালিককেও জিনেরা ভয়ঙ্করভাবে মেরে ফেলে। অন্যদিকে সুলেমানকেও তার স্ত্রীর রূপ নিয়ে এসে জিনেরা তাকেও মেরে ফেলে। তারপর মৃপ সুলেমানের রূপে ধারণ করে জিনেরা আসে, যেমনটা জিয়া বলেছিল। যে জিনরা মানুষদের রূপ ধারণ করতে পারে, সুলেমান তার অ্যাসিস্ট্যান্ট হালককে ওই টানেলটা খুঁজে বের করার কাজ দিয়েছিল। হালক সেই টানেলটা পেয়ে সুলেমানকে ফোন করে, আর সুলেমান সেখানেই চলে আসে। টানেলের ভিতরে গিয়ে সুলেমান হালককেও মেরে ফেলে, যেটা আসলে সুলেমানের রূপে একটা জিনই ছিল। এদিকে দোকানের মালিককে তার মনিটরে ওই টানেলের ভিতর দেখতে পায়। মনে হচ্ছে যে যেই মারা যায় তার আত্মা ওই টানেলের ভিতর স্যাক্রিফাইস হিসেবে দাজ্জালের কাছে চলে যায়। এবার যখন সে রুমের ভিতরে প্রবেশ করে, তখন সেখানে অনেকগুলো জিন দেখতে পায়, আর ভয়ে ভয়ে সে জিনদের কাছে প্রশ্ন করে যে তারা কারা। ওরা শুধু দুইটা কথা বলে, জাজমেন্ট ডে আর দজ্জাল, যা পুরো গল্পটাই বুঝিয়ে দেয় কেন সবকিছু হচ্ছে। আসলে এটাকে আপনি অ্যান্টি ক্রাইস্ট, দজ্জাল, স্যাটান এরকম কিছু বলতে পারেন, কিন্তু এখানে আমরা একে দজ্জালই বলবো। এখন হান্দি কোনোভাবে ওখান থেকে পালিয়ে যায়, আর সুলেমানের রূপে থাকা জিন হান্দিকে টানেলের লোকেশন সম্পর্কে মেসেজ পাঠায়। তখন হান্দি সেখানে যাওয়ার চেষ্টা করে। হান্দি যাওয়ার সময় সব জায়গায় শুধু জিন দেখতে পায়। সে কোনোভাবে তাদের থেকে পালিয়ে সেই টানেল কাছে পৌঁছে যায়। যেখানে দেখে সুলেমান তাকে ভিতর সাহায্যের জন্য ডাকছে, সে ভিতরে যায় আর দেখে ওখানে সুলেমান নেই, বরং একটা জিন সুলেমানের রূপে আছে, আর সে হান্দিকে সেখানেই মেরে ফেলে। এখন হান্দির স্পিরিট সেই টানেলের মধ্যে আটকে যায়, আর সে নিজেকে একটা জিনের রূপ দেখে, যার ফলে বুঝতে পারে যে সে মারা গেছে। এখন আমরা ওই টানেলের ভিতরে 7টা জিনকে দেখি, যেগুলো আমার মতে জাহান্নামের 7টি দরজাকে নির্দেশ করে। ওখানে তারিক সবার সামনে ছিল, আর তার পিছনে ছিল সুলেমান, জাম, সেমা, হান্দে, হালক আর সব ওনার, যাদের মুখ শয়তানে রূপান্তরিত হয়ে যায়। আর এটা একদম সেই একই ফটোগ্রাফে পরিণত হয় যেটা জেম সবাইকে দেখিয়েছিল। আসলে জিনরা তাদের ভবিষ্যৎ দেখিয়েছিল যে কি হতে চলেছে, আর এদের মধ্যে জন্ম নেবে 7 জন প্রিন্স অফ হেল, যাদের রাজা হবে দজ্জাল, আর বাকিরা হবে জিনদের সেনাবাহিনী। এখন এই টানেলের ভেতর থেকে বিশাল পরিমাণ জিন আর মৃত সেনারা বের হতে শুরু করে পুরো পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই রহস্য সম্পর্কে জানান। আর আপনি যদি এমন আরও রহস্যময় মুভির ব্যাখ্যা জানতে চান, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।